এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমাদের এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আন্দোলন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মধ্যে জোর করে নিয়ে গেছি, এটা যাতে বলতে না পারে। যে এখন আমাদের সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, নতুন করে বাংলাদেশ তৈরি করবার জন্য দিন রাত পরিশ্রম করছেন, তিনি যে কাজগুলো করবেন সে কাজগুলি ইমপ্লিমেন্ট করবেন, যাদেরকে নিয়ে বাস্তবায়িত করবেন, তারা যদি শিক্ষিত না হয়, তারা যদি প্রশিক্ষিত না হয়, সেই কাজটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে সেই কাজটা তো হবে না। এটা তো বাস্তবতা, তাই না? তো সেই কারণে আমি বক্তব্য আবারই সহিত করতে চাই যে আমরা একদিন যুদ্ধ করেছি, আরেকটা এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করা। খুব বিখ্যাত কবি বয়সী মারা গেছেন, তার কবিতার একটা লাইন মনে বলতে চাই, পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। এই যুদ্ধ আমাদেরকে এখন করতে হবে, আমাদের জন্য, আমাদের নির্মাণ করার জন্য। আমাদের নেতা নির্দেশিত যে পথ, সেই পথে আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং ব্যাপারটাকে কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা, কোটি কোটি শিক্ষিত বেকার, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ না, কোটি কোটি শিক্ষিত বেকার, এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায় সেই সমাজ টিকবে না। এই জন্যই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণ হবে, যুবকদেরকে কাজে লাগাতে চান, এটার জন্য আপনাদেরকে তৈরি দিতে হবে। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা বড়জন একটা দুটো যদি বেঁচে থাকি তাহলে একটা দুটো ক্লাস নিতে পারবো, কিন্তু তৈরি হতে হবে। আজকের দিনে আমি এই কথার উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই, রাজনৈতিক তর্ক বিতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলতে থাকুক, আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রোগ্রামায় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমাদের এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আন্দোলন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের